ডেজার্ট তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। গরমের দিনে খাওয়া দাওয়ার পরে এইরকম ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে জেলির মতো ডেজার্ট খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ডেজার্টটা বানানোর জন্য ওভেন অফ করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে রুম টেম্পারেচার রাখা জল। কোনো রকম গরম জলের ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ আমুল দুধ। এরপর জলের মধ্যে আমুল দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা জলই ব্যবহার করেছি, তবে তাতে কিন্তু আমুল দুধটা গোলাতে কোনো অসুবিধা হবে না। আর এই সময় কিন্তু ফ্লেমটা কোনোভাবেই অন করা যাবে না। সমস্ত শুকনো উপকরণগুলোকে জলের মধ্যে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওভেনটাকে অন করব। একটু নাড়াচাড়া করতেই আমুল দুধটা জলের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, মোটামুটি 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর চিনি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিলাম। এরপর ওভেনটাকে অন করে দেব। ওভেনটা অন করে হাই ফ্লেমে প্রথমে ফোটাতে শুরু করব। 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতেই দুধটা ঠিক এইরকম ঘন হয়ে এসেছে। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি মিনিট 2-3 মধ্যেই এটা রেডি হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন আমরা করব না। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। খুব ভালো করে মিশ্রণটাকে ঘন করে নিলাম। এখন ফ্লেমটাকে অফ করে দেব। ঠিক এই রকম ঘন থাকা অবস্থাতেই ওভেনটাকে অফ করে দেব, না হলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এরপর একটা ট্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তোমরা চাইলে কেক ট্রে বা যে কোনো স্টিলের বাটি নিতে পারো। তেলটা সব দিকটাতে খুব ভালো মতো ব্রাশ করে নিয়ে ডেজার্টের মিশ্রণটা পুরোটাই এর মধ্যে ঢেলে নেব। পুরো ডেজার্টটাই এর মধ্যে নিয়ে নিলাম। এরপর এইভাবে একটু নাড়িয়ে নেব, যাতে ডেজার্টটা সব দিকটাতে খুব ভালো মতো শেড হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিলাম। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেই ঠান্ডা করতে হবে, কোনো রকম ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এরপর এটাকে আমরা বের করে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে নেব। ছুরি দিয়ে এইভাবে একটু করে নিয়ে এইভাবে হালকা করে একটু ধরলেই এটা ছেড়ে আসবে। একইভাবে আরও একটা দিক এইভাবেই করে নিতে হবে। যখন এইভাবে 2 দিক আলাদা করা হয়ে যাবে, তখন একটা প্লেট বসিয়ে উল্টে নিতে হবে। এতে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এরপরে ডেজার্টের ওপরে অল্প করে একটু পেস্তা গ্রেট করে দেব। এইভাবে যদি অল্প করে একটু পেস্তা ছড়িয়ে দেওয়া যায়, তাতে দেখতে খুবই সুন্দর লাগে। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, শুধুমাত্র সেই জন্যই। এই ডেজার্টটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। এই গরমে এই ডেজার্টটা বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। এরপর আমরা এটা ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিলাম, তারপর চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি।
আমি আমার চ্যানেলে এইরকমই সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।